কেউ কেউ এমনও হয়তো বা থাকতে পারে, আমরা নিশ্চিত না, কারণ যেহেতু মানে মারার কোনো সুনির্দিষ্ট কোনো দৃশ্য আসলে ভিডিও আমাদের কাছে নাই, শুধু মানে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এমনও কেউ হয়তো বা আসতে পারে তদন্তের ক্ষেত্রে যে হয়তো ওখানে কিন্তু মানে মারামারিতে অর্থাৎ মারের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। আবার এমনও কেউ ওখানে থাকতে পারে যে হয়তো আশেপাশের রুমে ঘটনা শুনে এসছে, যার হয়তো ভূমিকা নেই। এই জন্য এটি আসলে আমাদের তদন্তের বিষয়। না হলে তো আসলে আমরা এই মামলা চার্জশিট 7 দিনের ভিতরে দিতে পারতাম। এটি আমাদের পুরোপুরি একটা ক্লিয়ার পিকচার পেতে আরো কয়েকটা দিন সময় লাগবে, এবং যে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিমান্ড শেষে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। এবং আসামিদের, আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, আসামিদের অনেকেই তারা স্বেচ্ছায় তাদের যে দায় সেটি স্বীকার করে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও তারা অনেকে রাজি। তবু আমরা তাদের দেয়া যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো আমরা যাচাই বাছাই করছি, করোবরেশন আছে কিনা অন্যদের। এই কাজগুলোই মূলত আমরা খুবই মানে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং পেশাদারিত্বের সাথে করার চেষ্টা করছি। তো এই যে একেবারে ক্লিয়ার পিকচারটা পেতে এইটা হয়তো আমাদের আরো কয়েকটা দিন সময় লাগবে। অমিত শাহর ইনভলভমেন্টটা যদি ক্লিয়ার করতেন আর মোটিভটা যদি ক্লিয়ার করে বলতেন। আমি একটু আসলে মোটিভটা আসলে আমি যেটা স্পেসিফিক্যালি আসলে কি ওরা খুন করার জন্যই আপনাকে ডেকে নিয়েছিল নাকি নির্যাতনের এক পর্যায়ে আপনার মারা গেছে? দেখুন, এটি আসলে আমাদেরও তদন্তেরও মূল ফোকাসটা আসলে ওখানে, যে এক্স্যাক্টলি মোটিভটা কি ছিল, তাকে কি হত্যা করার উদ্দেশ্যেই ওখানে নিয়ে গিয়েছে নাকি অন্য কোনো কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। তো সেটি আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি পরবর্তী তদন্তে আসলে এটা যদি করোবরেশন না মিলে সেই কারণেই এখন মোটিভটা সম্পর্কে আমরা পরিষ্কার করে আপনাদেরকে মানে বলতে আমরা চাই না এই পর্যায়ে, যেহেতু যাচাই বাছাই চলছে এইটা। তো সেই কারণেই এই মোটিভ, ক্লিয়ার মোটিভ একটা তো ছিল অনেকগুলো ঘটনারই আমরা যেটা প্রাথমিকভাবে পাচ্ছি যে অনেকগুলো ঘটনার সমষ্টি, এবং তাকে হত্যার উদ্দেশ্যেই আনা হয়েছিল। এটি সম্পর্কে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। এটা পারিপার্শ্বিক যে সমস্ত সাক্ষ্য প্রমাণ, আলামত, সেগুলো বিশ্লেষণ, পাশাপাশি এই জবানবন্দি আমরা যখন মনে করব যে তারা সত্য কথা বলছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটি যাচাই বাছাই শেষে আমরা মনে করব যে এইটা সঠিক রয়েছে, সেটা শেষেই মোটিভ সম্পর্কে আমরা ক্লিয়ার বক্তব্য দিব। এই পর্যায়ে আসলে তদন্তের, যেহেতু একেবারেই আপনারা জানেন যে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, এই হিসেবে মোটিভটা আমরা এই পর্যায়ে ক্লিয়ার করে আমরা বলতে চাচ্ছি না। আর একটা হলো অমিত সাহা, আসলে আমাদের আইন অনুযায়ী একজন মানুষের মানে কোনো অপরাধের সাথে জড়িত সে ঘটনাস্থলে থেকেও করতে পারে, আবার দেখা যায় যে সে ঘটনাস্থলে না থেকেও আসলে করতে পারে। এটি তদন্তের সূত্র অনুযায়ী আপনারা দেখেছেন কোন কেসে যে ঘটনাস্থলে না থেকেও হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, এবং সেটি যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, সেই সমস্ত আলামত বিশ্লেষণ এবং অন্যান্য যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, তার ভিত্তিতে আমাদের মনে হয়েছে অমিত সাহা ঘটনাস্থলে হয়তো বা ছিল না, কিন্তু তার দায় দায়িত্ব, সে এই ঘটনায় তার দায় দায়িত্ব রয়েছে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষ দায় দায়িত্ব রয়েছে। সেই কারণেই প্রাথমিক তথ্যে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ, পাশাপাশি অন্যান্য প্রাপ্ত তথ্য, সেগুলো আমরা পর্যালোচনা করছি। দেখুন, এই মোটিভটাই আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ শেষে, আমরা আরেকটু আলামত বিশ্লেষণ শেষে এইটা আপনাদেরকে পরিষ্কার করতে চাই। আপনার গুরুতর অসুস্থ ছিল, তখন একটি টিম গিয়েছিল পুলিশ বলছে না তাকে ঢুকতে দেখবে। আসলে কি এটা খুব পেশাদারিত্ব করে ঘাটতি বা পুলিশকে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এমন একটি ঘটনা জানার পরে? দেখুন, এখানে কেউ অসুস্থ বা কাউকে মানে গুরুতর আহত করা হয়েছে এইরকম কোনো তথ্য পুলিশের কাছে ছিল না।
আপনারা জানেন, যেহেতু আপনারাও মিডিয়াতে কাজ করেন, আমাদের এবং আপনাদের কাজের অনেক ক্ষেত্রে মিল রয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় খবর আসে যে অমুক জায়গায়, যেমন হলের ক্ষেত্রে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে, যে অমুক জায়গায় গোলমাল হচ্ছে, তখন সাধারণত হলের যে রেওয়াজ রয়েছে, ইউনিভার্সিটিগুলোর রেওয়াজ রয়েছে যে ওইখানে প্রভোস্ট বা সংশ্লিষ্ট যারা থাকে তারা কোনো কমপ্লেইন করলে, তো পুলিশ যখন ওই ধরনের একটা খবর পেয়েছে যে টহল পুলিশ ছিল স্থানীয়ভাবে, তারা গিয়েছে ওইখানে অপেক্ষা করেছে, ওখান থেকে বলা হয়েছে যে ভিতরে আসলে কোনো সমস্যা নেই। সেই কারণেই আসলে পুলিশ আর হলে ঢুকতে গেলে রেওয়াজ অনুযায়ী, আপনারা অনেকে ইউনিভার্সিটিতে পড়েছেন যে পাবলিক ইউনিভার্সিটির হলগুলোতে ঢুকতে গেলে কর্তৃপক্ষের, আর তারপরেও যদি জানা থাকতো যে এই ধরনের একটা ঘটনা, নৃশংস ঘটনা সংঘটিত হচ্ছে, সেই ক্ষেত্রে পুলিশের ওইখানে শক্তি কি ছিল বা তাদের ঢোকার মতো ক্যাপাসিটি ছিল কিনা সেইটা না, তাহলে তো সাথে সাথে খবর পেলে আমরা সকলেই আসলে ওই জায়গায় হ্রাস করতাম, এবং অতীতে দেখা গেছে কোনো কোনো ঘটনার খবর পেয়ে কিন্তু আমরা সকলেই গিয়েছি। একটা ঘটনার যখন ঘটে যায়